99% ইউটিউবার ব্যর্থ হয় এই ভুলগুলো করার জন্য। তো আজকের ভিডিওতে আমি এমন কিছু ভুলের কথা উল্লেখ করব যে ভুলগুলো করার জন্য তোমরা কোনোদিনও সফল ইউটিউবার হতে পারবে না। বুঝতে পেরেছো? আজকের ভিডিওটা খুবই সিরিয়াস একটা ভিডিও হতে চলেছে, বিশেষ করে বিগিনারদের জন্য, যারা ইউটিউবের সম্পর্কে সেরকম কিছু জানো না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই সিরিয়াস একটা ভিডিও কিন্তু হতে চলেছে। তাই আমি বলবো, তোমরা যদি একজন সফল ইউটিউবার হতে চাইছো, বুঝতে পেরেছো, বা ইউটিউব থেকে ইনকাম করতে চাইছো, তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা কিন্তু বানাচ্ছি। আজকের ভিডিওটা একটু বড় হবে, মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর মাঝপথে দেখে ছেড়ে দিলে তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না, বুঝতে পেরেছো, দিয়ে কমেন্ট সেকশনে এসে ভুলভাল কমেন্ট করবে। বুঝতে পেরেছো? আজকে কিছু ভুলের কথা উল্লেখ করব যে ভুলগুলো করার জন্য তোমরা সফল ইউটিউবার হতে পারছো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম নাম্বার যে ভুলের কথা উল্লেখ করব, নির্দিষ্ট লক্ষ্য ও নিজ ঠিক না করা। অনেকে ইউটিউবের একটা চ্যানেল দুম করে তারা ওপেন করে ফেলে, তারপর তারা কি ভিডিও আপলোড করবে সেটা তারা ভেবে পায় না, দিয়ে আজকে এক টাইপের ভিডিও, পরশু এক টাইপের ভিডিও, এইরকম তারা ভিডিওগুলো আপলোড করতে আরম্ভ করে। তো এরকম করে ভিডিও আপলোড করলে কিন্তু কখনোই তোমাদের ভিডিওতে ভিউস আসবে না, তোমরা কখনোই তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না। বুঝতে পেরেছো? চ্যানেলটা ওপেন করার আগে তোমাদের একটা নিশ সিলেকশন করতে হবে, একটা ক্যাটাগরি তোমাদের সেট করতে হবে যে আমি এই টাইপের ক্যাটাগরি নিয়ে কাজ করব। বুঝতে পেরেছো? আমি এইরকম টাইপের ক্যাটাগরি নিয়ে ইউটিউবের একটা চ্যানেল তৈরি করব, সেখানে আমি এই টাইপের ভিডিও প্রত্যেকদিন আপলোড করব। তোমাদের এটা মনস্থির করতে হবে। বুঝতে পেরেছো? যে আমি ব্লগিং ভিডিও আপলোড করব, আমি কুকিং ভিডিও আপলোড করব, আমি টেক ক্যাটাগরির ভিডিও আপলোড করব। তোমাদের এটা মনস্থির করতে হবে। বুঝতে পেরেছো? চ্যানেল খোলার আগে তোমাদের মনস্থির করতে হবে যে আমি এই টাইপের ভিডিও বানাবো বা এই টাইপের ক্যাটাগরি নিয়ে আমি কাজ করব। তাহলে প্রথম নাম্বার হচ্ছে একটা নির্দিষ্ট নিশ তোমাদের সিলেকশন করতে হবে। বুঝতে পেরেছো? দ্বিতীয় নাম্বার যে ভুলটা তোমরা করো, ভিডিওর মানের চেয়ে সংখ্যাকে বেশি গুরুত্ব দাও। বুঝতে পেরেছো? ভিডিওর মানের চেয়ে, বুঝতে পেরেছো, সংখ্যাকে বেশি গুরুত্ব দাও। মানে অনেকে কি করে, প্রত্যেকদিন ভিডিও আপলোড করে, প্রত্যেকদিন তারা ভিডিও আপলোড করে, কিন্তু ভিডিওর যে কোয়ালিটি তার দিকে সে ধ্যান দেয় না, ভিডিওর কোয়ালিটির দিকে সে গুরুত্ব দেয় না। সে যেমন তেমন করে একটা ভিডিও শ্যুট করে সেটাকে আপলোড করে দেয়, কিন্তু এদিকে প্রত্যেকদিন সে ভিডিও আপলোড করছে, কিন্তু ভিডিওর কোয়ালিটিকে সে ইমপ্রুভ কিন্তু করছে না। এইরকম করে কাজ করলে কিন্তু জিন্দেগি তোমরা চ্যানেলটাকে গ্রো করতে পারবে না। তোমরা যদি সপ্তাহে একটা ভিডিও দাও, সেই ভিডিওটাকে সুন্দর করে তোমাদের কিন্তু দেওয়ার চেষ্টা করতে হবে, মানুষ যেন দেখে সে ভিডিওটা। বুঝতে পেরেছো? লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব যেন করে, এমন ভিডিও তোমাদের বানাতে হবে। প্রত্যেক দিন তুমি ভিডিও দিচ্ছ, এদিকে তুমি ভিডিওর কোয়ালিটি ঠিক করছো না, এরকম করলে কিন্তু চলবে না। ভিডিওর কোয়ালিটি বলতে কিন্তু আমি ক্যামেরা কোয়ালিটি বলছি না, ভিডিওর যে তথ্য আসল যেটা তুমি বলছো, ভিডিওর যে কোয়ালিটি, ভ্যালুয়েবল কন্টেন্টটাকে তোমাকে কিন্তু সুন্দর করে বানানোর চেষ্টা করতে হবে। উল্টো পাল্টা কন্টেন্ট কিন্তু বানালে চলবে না। এটা 2025 সাল, বুঝতে পেরেছো, অনেক অ্যাডভান্স। উল্টো পাল্টা কন্টেন্ট এখনকার দিনে আর চলে না। তুমি একটা ভিডিও বানিয়ে দিলে সে ভিডিওটা কখনোই মানুষ দেখবে না। বুঝতে পেরেছো? টাইম নষ্ট করে কখনোই সে মানুষ তোমার ভিডিওটাকে সে দেখবে না। তুমি প্রত্যেকদিন ভিডিও দাও, তার সাথে ভিডিওর যে কোয়ালিটি সেটাকে কিন্তু তোমাকে ইমপ্রুভ কিন্তু করতেই হবে। বুঝতে পেরেছো? 3 নাম্বার যে তোমরা ভুলটা করো, এসইও না জানা বা ব্যবহার না করা। ঠিক আছে? এসইও না জানা বা ব্যবহার না করা। এসইওর কথা সম্পূর্ণ অর্থ কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সঠিক টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ ও হ্যাশট্যাগ ছাড়া ভিডিও কখনোই সার্চ বা সাজেস্টে যাবে না। তাহলে একটা ভিডিওকে তোমাকে প্রপার ভাবে কিন্তু আপলোড করতে হবে, সে ভিডিওটার প্রপার থাম্বনেল তোমাকে বানাতে হবে। বুঝতে পেরেছো? কন্টেন্টটাকে ভালো করে তো বানাতেই হবে, তার সাথে কন্টেন্টের সাথে ভিডিওর থাম্বনেল, ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, কিওয়ার্ড সঠিক পরিপূর্ণ করে তোমাকে সেই ভিডিওটাকে সঠিক নিয়মে ইউটিউবে আপলোড করতে হবে। বুঝতে পেরেছো? মানুষ যেন সার্চ করলে তোমার ভিডিওটাকে খুঁজে পাই। যেমন আমি যদি ইউটিউবে সার্চ করি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এই বিষয়ে কিন্তু অনেক ক্রিয়েটার অনেক ভিডিও আপলোড করেছে। তো তোমার ভিডিওকে যদি সার্চে নিয়ে আসতে চাও বা তোমার ভিডিওটাকে যদি র্যাঙ্ক করাতে চাও, সঠিকভাবে এসইও কিন্তু করতে হবে। অনেকে কি করে যে ভিডিওর কন্টেন্টটাকে ভালো করে বানালো, ভিডিওর থাম্বনেলটাকে ভালো করে বানালো না, ওই যেমন তেমন করে আপলোড করে দিল, ভিডিওর টাইটেলটাকে সঠিকভাবে দিল না। এরকম করলে কিন্তু তোমাদের ভিডিওতে জিন্দেগি কিন্তু ভিউস আসবে না। ভিডিওর থাম্বনেল, ভিডিওর কন্টেন্ট, ভিডিওর ডেসক্রিপশন বক্স সঠিকভাবে তোমাকে সেটাকে দিয়ে তারপরে আপলোড করতে হবে। বুঝতে পেরেছো? যদি সেই ভিডিওটাতে লাইক
টাইম তুমি ভিউজ নিয়ে আসতে চাও, বুঝতে পেরেছো। 4 নাম্বার যে তোমার ভুলটা করো সেটা হচ্ছে ক্লিকবেট থাম্বনেল ও টাইটেল ব্যবহার করা, বুঝতে পেরেছো। ক্লিকবেট থাম্বনেল ও টাইটেল ব্যবহার করা, একটু বুঝিয়ে বলি। অনেকে কি করে না, ভিডিওটাকে বেশি ভিউজ নিয়ে আসার জন্য ভিডিও টাইটেলটাকে ক্লিকবেট করে দেয় এবং ভিডিওর যে থাম্বনেল সেটাকেও ক্লিকবেট করে দেয়, কিন্তু ভিডিওর টাইটেল আর ভিডিও থাম্বনেলের সাথে ভিডিওর কন্টেন্টের কোনো সে মিল রাখে না, বুঝতে পেরেছো। এমনটা করলে কিন্তু চলবে না। ভিডিওর থাম্বনেলকে তোমাকে ক্লিকবেট করতেই হবে, তার সাথে যেন ভিডিওর কন্টেন্টের একটা মিল থাকে। সাপোজ আমি বুঝাচ্ছি, ধরো তুমি পুরী বা দীঘা বেড়াতে গেলে, তুমি যদি থাম্বনেলটাতে লিখে দাও আজকে আমি পুরী বেড়াতে এলাম বা আজকে আমি দীঘা বেড়াতে এলাম, সেই ভিডিওটার উপর কিন্তু ক্লিক পড়বে না, মানুষ কিন্তু সেই ভিডিওটাতে ক্লিক পড়বে না। কিন্তু তুমি যদি এটা থাম্বনেলটা লিখো যে আমার সাথে এটা কি হয়ে গেল, বা দীঘাতে ঘুরতে এসে আমি কি দেখলাম, পুরী সমুদ্রে আমার সাথে এ কি হলো, বুঝতে পেরেছো, বা পুরীতে এসে আমি কি দেখলাম, তোমাকে ক্লিকবেট করতেই হবে, তার সাথে যেন কন্টেন্টের একটু মিল থাকে, বুঝতে পেরেছো। আকাশ পাতাল যেন না হয়ে যায়, তুমি থাম্বনেল দিচ্ছ এক, টাইটেল দিলে আর এক, ভিডিওর কন্টেন্টটা হলো আর এক, এমনটা যেন না হয়। 5 নাম্বার যে ভুলটা করো, কম ভিউ পেয়ে হতাশ হয়ে চ্যানেল ছেড়ে দেওয়া। অনেকে এই ভুলটা করে, এমনকি আমিও এককাল নিয়ে এই ভুলটা করেছি, যে ভিডিওতে ভিউস আসছে না আর চ্যানেলই চালাবো না আর ইউটিউবই করবো না, ঠিক আছে। এরকম কিন্তু আমরা হুটার ডিসিশন নিয়ে নিই। ভিউস প্রথম আসবে না, কোনো ক্রিয়েটারের প্রথম কিন্তু ভিউস আসেনি, বুঝতে পেরেছো। সে কিন্তু স্ট্রাগল করে গেছে, প্রত্যেকদিন ভিডিও আপলোড করেছে, নিজেকে ইমপ্রুভ করেছে, ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করেছে, আস্তে আস্তে করে তার চ্যানেলটা গ্রো করেছে। প্রথম ভিউস আসছে না, সাবস্ক্রাইবার পাচ্ছে না, চ্যানেলটাকে মনিটাইজ করাবো এরকম করে কিন্তু চলবে না। তোমাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে, তার সাথে শিখতে হবে কিভাবে আমি কথা বলবো ক্যামেরার সামনে বসে, কিভাবে আমি আরও নিজেকে ইমপ্রুভ করবো, ভিডিওর কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ করবো, এরকম তোমার শিখতে হবে। অনেকে ইমপ্রুভ করার আগেই তারা ছেড়ে চলে যায়। এই আমার সাথেই বেশ কিছু ক্রিয়েটার তারা চ্যানেল ওপেন করেছিল, বুঝতে পেরেছো। আমি যেমন ভিডিও আপলোড করি তারাও এরকম ভিডিও আপলোড করতো, তারা নিজেকে ইমপ্রুভ করলো না, নিজেকে ইমপ্রুভ তারা করলোই না, তারা চ্যানেলটাকে স্টপ করে দিল, বুঝতে পেরেছো। এরকম করলে তোমরা সাকসেস জীবনে পাবে না, তোমাকে নিজেকে ইমপ্রুভ করতে হবে। তুমি প্রথম দিন যে ভিডিওটা বানাবে, বুঝতে পেরেছো, সেকেন্ড দিন মানে দ্বিতীয় নম্বর দিনে তুমি যদি ভিডিওটা বানাবে দেখবে আরেকটু ইমপ্রুভ হয়েছে, তৃতীয় নম্বর দিনে দেখবে আরেকটু ইমপ্রুভ হয়েছে, আস্তে আস্তে করে ইমপ্রুভ করো। ওই প্রথম দিনকার মতো ভিডিও যদি তুমি 100 দিনের দিন বানাও, এরকম করে কিন্তু তুমি চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। নিজেকে ইমপ্রুভ করতে হবে, তার সাথে তোমার ক্যামেরা কোয়ালিটি বলো বা তোমার পেছনে যে ব্যাকগ্রাউন্ড, এগুলোকে একটু তুমি চেঞ্জেস করলে, তুমি এক জায়গাতে বসে একই ভিডিও প্রত্যেক দিন বানিয়ে যাচ্ছ, মানুষ বোরিং হয়ে যাবে, মানুষ বোর ফিল হবে, মানুষ দেখবে না, বুঝতে পেরেছো। তো একটু ছোটোখাটো চেঞ্জেস করতে হবে। কোনোদিন পেছনে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করলে, কোনোদিন একটু বাইরে যে ভিডিও করলে, হ্যাঁ ক্যাটাগরি তোমার ঠিক রাখলো, মানে ক্যাটাগরি তোমার একই রাখলো, কিন্তু একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে, একটু নতুন কিছু করার চেষ্টা করলে দেখবে সে ভিডিওতে আরও কিন্তু মানুষ দেখবে, ভিউস আসবে, বুঝতে পেরেছো। একটু চেঞ্জেস তোমাকে করতে হবে আর একটু নিজেকে ইমপ্রুভ করতে হবে, বুঝতে পেরেছো। কম ভিউস আসছে, চ্যানেলে সাবস্ক্রাইবার পাচ্ছে না, হ্যাঁ এরকম করলে চলবে না। প্রথম সাবস্ক্রাইবার ভিউস আসবে না। প্রথম টার্গেট হচ্ছে, তুমি চ্যানেলটা ক্রিয়েট করার পর প্রথম টার্গেট যে আমি 100টা ভিডিও আপলোড করব আমার চ্যানেলে। তুমি ধরো আজকে একটা চ্যানেল তুমি ওপেন করলে, চ্যানেলটা ওপেন করার পর দিন থেকে তোমার টার্গেট আমি 100 দিনে আমি 100টা ভিডিও আপলোড করব। পরকে পর 100টা ভিডিও তোমাকে কিন্তু আপলোড করতেই হবে। তখন তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কত এলো, ভিউজ কত এলো, ওয়াচ টাইম কত বাড়লো, এগুলোর দিকে নজর দিলে চলবে না। প্রথম 100টা ভিডিও তোমাকে চোখ কান বুঝে আপলোড করতেই হবে, সেটা শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক, বুঝতে পেরেছো। 100টা ভিডিও তোমাকে আপলোড করতেই হবে। তারপরও যদি ভিউজ না আসে, সাবস্ক্রাইবার যদি একটাও না পারে, তখন তুমি একটা ডিসিশন নিতে পারো আর কি, বুঝতে পেরেছো। তো প্রথম ছটফট করলে চলবে না। ইউটিউবে যত যার ধৈর্য আছে, যে যত লেগে থাকতে পারবে, সে কিন্তু আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ সে উন্নতির দিকে এগিয়ে যাবে। তো 6 নাম্বার যে ভুলটা করো, শুধুমাত্র ভাইরাল হওয়ার পেছনে দৌড়াও। ভাইরাল হওয়ার চেষ্টা করতে গিয়ে অনেকেই কন্টেন্টের গভীরতা ও ভ্যালু দিতে ভুলে যায়। অনেকে কি করে যে কবে ভাইরাল হবো, আমার ভিডিওটা কবে ভাইরাল হবে, এইরকম তারা করে। ভিডিওর কোয়ালিটির দিকে নজর দেয় না, যে আমি কি ভিডিও বানাচ্ছি, সে ভিডিওটা কতটা সঠিক হচ্ছে বা কতটা ভালো হচ্ছে, সেদিকে তারা কোনো ধ্যান নেই। ভাই আমার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না, ইউটিউব কেন আমাকে ভাইরাল করছে না, এইরকম একটা টেন্ডেন্সি থাকে। আমার চ্যানেলে কবে 1 লাখ সাবস্ক্রাইবার হবে, কবে 2 লাখ সাবস্ক্রাইবার হবে, কবে সিলভার প্লে বাটন পাবো, কবে লাখ লাখ টাকা ইনকাম করবো, তাদের শুধু ওই দিকে নজর, ভিডিওটাকে ভালো করে বানানোর দিকে কোনো নজর নেই। যে ভিডিওটা আসল, আমার চ্যানেলের ভিডিও, সেটা হচ্ছে আসল। তোমার ইউটিউব চ্যানেল হচ্ছে একটা দোকান, ঠিক আছে। তুমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছো মানে তুমি একটা দোকান তুমি ওপেন করেছো। তোমার দোকানে তুমি যত ভালো মাল রাখতে পারবে, সেরকমই কিন্তু তোমার দোকানে ভিড় হবে, বুঝতে পেরেছো। তুমি একটা দোকান চাকচিক্য করে খুলে দিলে, কিন্তু তুমি সেই দোকানে মাল ফাল কিছু রাখছো না, তোমার দোকানে কিন্তু কাস্টমার আসবে না, বেচা কেনাও হবে না। তোমাকে ভালো কন্টেন্ট বানাতে হবে। যত বেটার কন্টেন্ট তুমি ডেলিভারি করতে পারবে, যত ভালো কন্টেন্ট বানাতে পারবে, তত তাড়াতাড়ি তুমি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউজ নিয়ে আসতে পারবে। বুঝতে পারলাম। 7 নাম্বার যে ভুলটা করো, কমিউনিটির সাথে সম্পর্ক না রাখা। মানে তুমি যে ভিডিওটা আপলোড করছো, অডিয়েন্স তো তোমার ভিডিও তো কমেন্ট করবে, সে 10টাই
করুক আর 10,000টাই করুক, তোমাকে কমেন্টে রিপ্লাই দিতে হবে, বুঝতে পেরেছো? ধরো তুমি একটা ভিডিও আপলোড করলে, আমি তোমার ভিডিওটা দেখলাম এবং একটা সুন্দর কমেন্ট করলাম, তুমি যদি আমার কমেন্টের একটা রিপ্লাই দাও, বুঝতে পেরেছো, যে ধন্যবাদ দাদা কমেন্টটা করার জন্য, অসংখ্য ধন্যবাদ, তুমি যদি একটা রিপ্লাই দাও বা তুমি যদি কমেন্টে রিপ্লাই প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো, দেখবে সেই কাস্টমারগুলো বা তোমার অডিয়েন্স যারা, তারা কিন্তু তোমার ভিডিওগুলো দেখবে, আরও 4-5টা মানুষের কাছে শেয়ার করবে, বুঝতে পেরেছো? ছেড়ে কখনোই চলে যাবে না, তোমার অডিয়েন্সকে তোমার আত্মীয় করে কিন্তু রাখতে হবে পার্মানেন্ট, বুঝতে পেরেছো? জানো সে একবার ভিডিও না দেখে চলে না যায়, তো তাকে ধরে রাখার চেষ্টা করতে হবে তোমার চ্যানেলে, বুঝতে পেরেছো? তারা যখন কমেন্ট করবে, কমেন্টের উত্তর দেবে, তারা কি টাইপের ভিডিও দেখতে চায় সেটা তুমি কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করলে, লাইভে এলে, বুঝতে পেরেছো? কমিউনিটির সাথে তোমাকে যোগাযোগ কিন্তু রাখতে হবে। 8 নম্বর যে ভুলটা করো তোমরা, ধারাবাহিকতা না রাখা। অনেকে কি করে যে প্রথম তারা জোশ দিয়ে মোটিভেট হয়ে ভিডিও আপলোড করে, 2-3 দিন করলো, দেখতে পাচ্ছে ভিউজ আসছে না, দিয়ে একটা লম্বা গ্যাপ দিয়ে দেয়, আবার 1 মাস পর যে একটা ভিডিও আপলোড করে, এমনটা করলে কিন্তু চলবে না। ধারাবাহিকতা কিন্তু রাখতেই হবে। তুমি যদি সপ্তাহে 2টো ভিডিও আপলোড করো, সপ্তাহে তোমাকে 2টো ভিডিওই কিন্তু আপলোড করতে হবে। তুমি যে টাইমে আপলোড করছো সেই টাইমেই তোমাকে কিন্তু আপলোড করার চেষ্টা করতে হবে। আজকে একটা ভিডিও দিলে আবার লম্বা গ্যাপ একটা 6 দিন 5 দিন যে একটা ভিডিও দিলে, এমন করলে কিন্তু চলবে না, বুঝতে পেরেছো? ধারাবাহিকতা মেনটেন কিন্তু তোমাকে করতেই হবে। তুমি যখন যে ভিডিওটা আপলোড করছো তার পরদিন তোমাকে সেই টাইমেই কিন্তু তোমাকে সেই ভিডিওটা আপলোড করার চেষ্টা করতে হবে। অডিয়েন্স যেন বুঝতে পারে যে এই চ্যানেলে এই টাইমে সে ভিডিওটা আপলোড করে, সেজন্য বসে থাকে তোমার ভিডিওটা দেখার জন্য। তোমাকে এমনভাবে কিন্তু কাজ করতে হবে, বুঝতে পেরেছো? 9 নম্বর যে তোমরা ভুলটা করো, ভালো ক্যামেরা বা ভালো সেটআপ না থাকলে শুরু না করা। অনেকে কি ভাবে যে আমার কাছে তো ডিএসএলআর ক্যামেরা নেই, আমার তো ভালো রুম নেই, হ্যাঁ আমি ইউটিউব করবো না। যখন আমি ভালো বাড়ি করবো একটা, যখন আমার কাছে ডিএসএলআর ক্যামেরা থাকবে, তখন আমি ইউটিউবের ভিডিও আপলোড করা শুরু করবো। এমন করলে কিন্তু জীবনেও তুমি সাকসেসফুল ইউটিউবার হতে পারবে না। তোমার হাতে যদি একটা স্মার্টফোন থাকে, তুমি ইজিলি কিন্তু ইউটিউবের জন্য ভিডিও বানাতে পারবে, সেটা বাড়ির মধ্যে হোক বা সেটা বাড়ির বাইরে হোক। তোমার পেছনে ব্যাকগ্রাউন্ড কেমন, তোমার ক্যামেরার কোয়ালিটি কেমন, এইরকম করলে কিন্তু চলবে না। তোমাকে ভ্যালুয়েবল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করতে হবে। যে কন্টেন্টটা তুমি বানাচ্ছ সেই কন্টেন্টটাকে দরদ দিয়ে কিন্তু বানানোর চেষ্টা করতে হবে। অনেকে আলতু ফালতু ভিডিও ইউটিউবে ছেড়ে দেয়, বুঝতে পেরেছো? এরকম করলে কিন্তু চলবে না। সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসে, আর একটা ভালো ভিডিওতেও ভিউজ আসে, কিন্তু একটা ভ্যালুয়েবল কন্টেন্ট বানানোর চেষ্টা করবে। যখন তোমার চ্যানেলটা বড় হবে, 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার যখন হবে, তুমি ভালো স্পন্সরশিপ পাবে, মানুষ তোমাকে চিনবে। তুমি যদি কোথাও যাচ্ছ, ধরো 4-5টা মানুষ ছুটে এসে তোমার সাথে সেলফি নেবে, তোমাকে ভ্যালুয়েবল কন্টেন্ট কিন্তু বানানোর চেষ্টা করতে হবে। উল্টো পাল্টা কন্টেন্ট আপলোড করা কিন্তু একদমই চলবে না, বুঝতে পেরেছো? 10 নাম্বার যে তোমরা ভুলটা করো, ভিডিও শেয়ার বা প্রমোশনে অলসতা করা। ভিডিও বানিয়ে চুপ করে বসে থাকলে ভিউজ আসবে না, শুরুতে নিজেকেই প্রচার করতে হবে। ধরো তুমি একটা ভিডিও তুমি আপলোড করলে, বুঝতে পেরেছো? সে ভিডিওটাকে তুমি ফেসবুকে তুমি শেয়ার করো, ইনস্টাগ্রামে শেয়ার করো, হোয়াটসঅ্যাপে তুমি মাঝে মধ্যে শেয়ার করো। প্রথম তোমাকে কিন্তু একটু প্রচার করতেই হবে, বুঝতে পেরেছো? প্রথম তোমাকে একটু প্রচার করতেই হবে, না হলে বেসিক যে সাবস্ক্রাইবার 50টা 100টা 200টা সাবস্ক্রাইবার, সেটা কিন্তু তুমি নিয়ে আসতে পারবে না। তোমার ভিডিওকে একটু কিন্তু আদার্স যে প্ল্যাটফর্ম রয়েছে সোশ্যাল মিডিয়ার, সেখানে শেয়ার করার কিন্তু চেষ্টা করতে হবে, বুঝতে পারলাম? তাহলে এই ভুলগুলো যদি তুমি করা আজ থেকে বন্ধ করো, বুঝতে পেরেছো? যে ভুলগুলো বললাম, এগুলো যদি করা তুমি আজ থেকে বন্ধ করে দাও, তুমি অবশ্যই একজন সফল ইউটিউবার কিন্তু হতে পারবে। কেউ তোমাকে রুখতে পারবে না। তুমি অবশ্যই কিন্তু একদিন সফল ইউটিউবার হতে পারবে। সে 1 বছর পর হোক বা 2 বছর পর হোক, তুমি সফল ইউটিউবার কিন্তু হবেই হবে। তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কি টাইপের ভিডিও তোমাদের দরকার আমার কাছ থেকে, কোনটা ডিমান্ড করছো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যা আজকে কালকে দাদা এই টাইপের ভিডিওটা তুমি বানাও, তাহলে আমাদের একটু হেল্প হয়, বুঝতে পেরেছো? আমি কিন্তু সেই টাইপের ভিডিও বানানোর চেষ্টা করবো। তো চলো দেখা হচ্ছে কালকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।